মাত্র 200 টাকা থেকে এখানে রুম শুরু হচ্ছে, যে রুমে তোমরা 4-5 জন থাকতে পারবে, পার্সোনাল রুম। সুন্দর একটি বেড রয়েছে যেখানে 3 জন আরামসে থাকতে পারবে। রুমের মধ্যেই রয়েছে কিচেনের ব্যবস্থা, যেখানে রান্না করে তোমরা খেতে পারবে। 300 টাকা রুমে তোমরা 5-10 জন থাকতে পারবে। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে নবদ্বীপ থেকে স্বাগত। ঠিক এখন নবদ্বীপের সামনেই রাসযাত্রা, নবদ্বীপের বৈশিষ্ট্যময় একটা উৎসব রাসযাত্রা, তারপরে সরস্বতী পুজো, তারপরে রয়েছে দোলযাত্রা। নবদ্বীপের এই 3 মাস একদম পুরো সিজন, আর এই সিজনে নবদ্বীপে থাকার জন্য প্রয়োজন তোমাদের রুম, হোটেল। তাই বিভিন্ন হোটেলের সন্ধান তো তোমাদের দিচ্ছি নবদ্বীপের বুকে, ভালো বা মন্দ। কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নবদ্বীপ বড়ালঘাটের সংলগ্ন, একদম বড়ালঘাট থেকে 1 মিনিটের দূরত্বে নবদ্বীপের অদ্বৈত অঙ্গন মন্দির বা ধর্মশালা। এখানে থাকার সুব্যবস্থা রয়েছে, কম টাকার বিনিময়ে এখানে থাকার ব্যবস্থা রয়েছে। তো চলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। বড়ালঘাট মোড়, ওই যে টোটোটা বেরোচ্ছে নীল কালারের, এটি বড়ালঘাট মোড়। আর আমি এই মোড় থেকে 1 মিনিটের দূরত্বে শ্রী অদ্বৈত অঙ্গন দেখতে পাচ্ছ, শ্রী অদ্বৈত অঙ্গন। এই হচ্ছে অদ্বৈত অঙ্গন। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ধর্মশালাটি। আমাদের এই মন্দির দীর্ঘ 500 বছরের যে আমাদের অদ্বৈত বংশের যে পরম্পরা চলছে, সবাই আমরা এই মন্দিরের সেবা পরম্পরায় যুক্ত। আজকে অদ্বৈত বংশীয় দ্বাদশ পরম্পরা আমার ঠাকুরদার সচিনন্দন গোস্বামী ছিল ঈশ্বর, উনি এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের শান্তিপুরেও স্টেট আছে। তো চলো ফাইনালি আমি এখন অদ্বৈত অঙ্গন যে ধর্মশালা বা মন্দির, সেই মন্দিরের ভিতরে প্রবেশ করছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই মন্দিরের সমস্ত খুঁটিনাটি তথ্য। আর এই মন্দিরে ঢুকেই এইখানে রয়েছে রিসেপশন, দেখতে পাচ্ছ রিসেপশনের পরে আসছি। আগে তোমাদের দর্শন করাবো এই মন্দিরে রাধা গোবিন্দ। এই মন্দিরে তোমরা যদি আসো থাকতে এখানে, তাহলে দেখতে পাচ্ছ এখানে রয়েছে স্বয়ং রাধা গোবিন্দ বিরাজমান, যেখানে প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন রকম মন্দিরে অনুষ্ঠান সূচি হয়। তোমরা এখানে ভগবান দর্শনের মাধ্যমে এখানে থাকতে পারবে। আমাদের এখানে যারা এসছে, তার ঠাকুরদা এসে গেছে, সে গত হয়ে গেছে, তারপরে তার বাবা এসছেন, সেও গত হয়েছে, এখন নাতিরা আসছে। নবদ্বীপ এবং মায়াপুর যাওয়ার যে ঘাট রয়েছে বড়ালঘাট, সে বড়ালঘাটের একদম গায়েই অদ্বৈত অঙ্গন। আর যদি ভাবো এখানে তোমরা বলে দেবে যে আমরা 30 জন আসছি, খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করে দিতে, তাহলে সেটাও হবে। 100 টাকা থেকে শুরু, মানে 100 টাকা জনপ্রতি দিয়ে এখানে প্রসাদ গ্রহণ করতে পারো। আর তোমরা যদি চাও বাইরে খাবে, বাইরে বড়ালঘাটে রয়েছে অনেক হোটেল, সেখান থেকেও তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আর এই হচ্ছে ভগবান রাধা গোবিন্দ। সবার প্রথমে আমি ভগবান রাধা গোবিন্দকে দেখে দর্শন করে স্মরণ করে তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সমস্ত রুমগুলো। কেউ যদি মনে করে ধামে এসে আমরা কিছু রান্না করে পাক করে সেবা নেব, এবং মন্দিরে যদি কেউ মনে করে না আমরা মন্দিরে কোনো প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামের জন্য আমরা দ্বার উন্মুক্ত করে দিয়েছি। তারা এসে ভোগ আরতি, কীর্তন এবং কি অষ্টপ্রহর তারা নিজেরাও করছে। তোমরা যদি ভাবো যে আমি হোটেলের ফ্যাসিলিটি চাই, তাহলে কিন্তু ধর্মশালা তাদের জন্য না। এটি হচ্ছে শুধুমাত্র যারা তীর্থযাত্রী, যারা নবদ্বীপ ভ্রমণে আসবে, ভগবান দর্শনে আসবে, তাদের জন্য একদম সঠিক জায়গা এই শ্রী অদ্বৈত অঙ্গন, যেখানে ভগবানের ছত্রছায়া থাকবে। তীর্থ করতে আসলে তোমরা এখানে অবশ্যই আসতে পারো, ফ্যামিলি বা গ্রুপ পার্টি। এইখান দিয়ে প্রবেশ করলাম, প্রবেশ করে আমি এসেই এইখানে রয়েছে 10 নম্বর রুম। 10 নম্বর রুমটি কিন্তু এসি রুম। আর এই এসি রুমটিতেও দেখো 2টো বেড রয়েছে, আর এখানে ফ্যানও রয়েছে। হ্যাঁ, এই রুমটি কিন্তু তোমাদের পড়বে 1000 টাকা। আর এখানেও কিন্তু এখানে দেখতে পাচ্ছ আয়না রয়েছে, এখানে টেবিল চেয়ার, মোটামুটি রুম ঠিকই আছে। এসি রুম, তোমরা 4-5 জন একটা রুমে থাকতে পারবে। এখানে রয়েছে বাথরুমের ব্যবস্থা। হ্যাঁ, তোমাদের সঙ্গে কিন্তু বারবার একটা কথা বলছি, এটি কিন্তু শুধুমাত্র ধর্মশালা, নট কমার্শিয়াল পারপাস। এটা ধর্মশালা, মঠ মন্দিরে থাকার মতো ব্যবস্থা, এসি নন এসি সমস্ত কিছু ফ্যাসিলিটি রয়েছে এই শ্রী অদ্বৈত অঙ্গনে। তোমরা যদি মনে করো
অদ্বৈত অঙ্গনে এসে তোমরা নিজেরা রান্না বান্না করে খাবে সেই ব্যবস্থাও আছে। সমস্ত কিছু সরঞ্জাম এখানেই রয়েছে, তোমরা তোমাদের মতো বাজার করে এখানে রান্না করে খেতে পারো। তোমরা যদি ভাবো ভগবানের এখানে কীর্তন করবে, সংকীর্তন করবে, ভগবানের সন্ধ্যা আরতি করবে, সেগুলো তোমরা নিজেরাই করতে পারবে। সেই অদ্বৈত অঙ্গন এই ফ্যাসিলিটি দিচ্ছে তীর্থযাত্রীদের জন্য। এই বিশাল বিল্ডিংটি হচ্ছে শ্রী অদ্বৈত অঙ্গন। আর এই অদ্বৈত অঙ্গনে তোমরা যারা নবদ্বীপ তীর্থ করতে আসবে তাদের জন্য একদম সঠিক স্থান অদ্বৈত অঙ্গন। শুধুমাত্র তীর্থযাত্রীদের জন্য এই অদ্বৈত অঙ্গনটি রয়েছে। এখানে ফ্যামিলি বা তীর্থযাত্রী ছাড়া কোনো রকম কেউ অ্যালাউ নেই, না সিঙ্গেল পার্সন রয়েছে না কাপেল রয়েছে, শুধুমাত্র তীর্থযাত্রীদের জন্য অদ্বৈত অঙ্গন। অদ্বৈত অঙ্গনের মেন গেট দিয়ে প্রবেশ করেই এখানে রয়েছে ভগবান। ভগবান দর্শন করে একদম প্রথম যে রুমটি বাঁদিকে রয়েছে 4 নম্বর রুম। এই 4 নম্বর রুমটি দেখো, 4 নম্বর রুমটি শুধু একবার দেখো, বিশাল বড় স্পেসিয়াস একটা রুম। রুমটি একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে। একটা বেড রয়েছে, দুজনে এখানে থাকতে পারবে। ফ্যান রয়েছে, এখানে লাইটের ব্যবস্থা রয়েছে। রুম থেকে ভগবান দর্শন করা যায় একদম রুমে বসে। মাত্র 400 টাকায় রুম, এত সুন্দর স্পেসিয়াস একটা রুম অদ্বৈত অঙ্গনে মাত্র 400 টাকা। তোমাদের সঙ্গে শেয়ার করছি 3 নম্বর রুম। আর এই 3 নম্বর রুমটি হচ্ছে একটা গ্রুপ পার্টি যারা আছে তাদের জন্য একদম পারফেক্ট রুম। 3 নম্বর রুম, এই রুমটি দেখতেই পাচ্ছ, রুমটি সত্যি বিশাল বড় মাপের একটি রুম। মোটামুটি এখানে এত বড় একটা জায়গা আছে, এখানে তোমরা 15-20 জন আরামসে থাকতে পারবে। নিচেও যদি ভাবো নিচেও থাকতে পারবে, কারণ গড়ের মাঠ, খেলার মাঠ দেখতে পাচ্ছ, বিশাল বড় একটা রুম। এত বড় একটা স্পেসিয়াস রুম যেখানে একসঙ্গে 15-20 জন থাকতে পারবে আরামসে। এই রুমটির রেট হচ্ছে মাত্র 1500 টাকা। তো চলো পরবর্তী আরেকটি রুম তোমাদের সঙ্গে শেয়ার করছি। মন্দিরের একদম সামনে রয়েছে 2 নম্বর রুম। 2 নম্বর রুমে প্রবেশ করছি। 2 নম্বর রুমে দেখতে পাচ্ছ এদিকে 2টো বেড রয়েছে, এদিকে 2টো বেড, অর্থাৎ 4টে বেড। 4টে বেডে মোটামুটি তোমরা এদিকে যদি 5 জন শো, এদিকে 5 জন, 10 জন আরামসে থাকতে পারবে। আর এই 10 জন থাকার জন্য এখানে ফ্যান রয়েছে, লাইট রয়েছে, এদিকে একটা ফ্যান রয়েছে, 2টো ফ্যান আর এই 2টো বড় বেড। এই রুমটির ভাড়া মাত্র 1200 টাকা। 1200 টাকার বিনিময়ে তোমরা যদি ভাবো যে এখানে থাকবে, থাকতেই পারো। কথা হচ্ছে তোমরা যারা এই বড় রুমগুলি নেবে, হল ঘর বা এই রুমগুলি, এগুলোতে কিন্তু বাথরুম নেই। বাথরুমটা কোথায় করবে সেটা তোমাদের সঙ্গে এবার শেয়ার করি। কমন বাথরুম এই রুমগুলোর জন্য হচ্ছে কমন বাথরুম, আর কমন বাথরুমটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, এই হচ্ছে কমন বাথরুম রয়েছে এইদিকে, এখানে মুখ টুক ধোয়া জায়গা, এদিকে কমন বাথরুম রয়েছে, ঠিক আছে। আর এই হচ্ছে মন্দির। 16 নম্বর রুম। আর এই 16 নম্বর রুমে দেখতেই পাচ্ছ একদম মন্দিরের সামনে রয়েছে 16 নম্বর রুম, যেখানে এই রুমটিতে একসঙ্গে তোমার 4 থেকে 5 জন আরামসে থাকতে পারবে। এখানে রয়েছে ফ্যানের ব্যবস্থা, নন এসি রুম। আর একসঙ্গে 4 থেকে 5 জন থাকতে পারবে মাত্র 400 টাকা রুমের রেট। মানে বুঝতে পারছো, জনপ্রতি 100 টাকা, 5 জন থাকলে 75 টাকা। মানে ভাবার বাইরে, নবদ্বীপের বুকে একটা রুমে তোমরা 4 জন 5 জন থাকবে, 400 টাকা রুমের রেট। তোমরা যারা নিচেও থাকবে তাদের জন্য টয়লেটের ব্যবস্থা এইখান দিয়ে, টয়লেট, হ্যাঁ হ্যাঁ, আছে টয়লেট ও বাথরুম এইদিকে। এই যে এখানে কমন টয়লেট রয়েছে, এই কমন টয়লেটে তোমরা ইউজ করবে। এই হচ্ছে অদ্বৈত অঙ্গনের ভেতরে ভগবান রাধা গোবিন্দের মন্দির। আর এই রাধা গোবিন্দ মন্দিরের পাশেই হচ্ছে এইখানে একটা সুন্দর হলঘর। হলঘরটিতে প্রবেশ করে সত্যি অসাধারণ লাগলো। চারিদিকে ভগবানের লীলার ফটোস্বরূপ এখানে রাখা রয়েছে। ধর্মশালা, সত্যিই ধর্মশালা, কারণ কোনো ধর্মশালা আমি দেখিনি এর আগে। তোমাদের ভারত সেবাশ্রম দেখেছি, গঙ্গাসাগরে দেখিয়েছি, পুরীতে দেখিয়েছি, অনেক জায়গায় দেখিয়েছি, নবদ্বীপেও অন্য ধর্মশালা দেখিয়েছি, কিন্তু এত বড় থাকার জন্য হলঘর কোনো ধর্মশালায় দেখিনি। বিশাল বড়, দেখতে পাচ্ছ একসঙ্গে 30-40 জন 50 জন এখানে তোমরা নিচে থাকতে পারবে। আর এই হলটির ভাড়া মাত্র 1500 টাকা। নবদ্বীপের বুকে এই প্রথম যেখানে সেই অদ্বৈত অঙ্গনে মাত্র 200 টাকা থেকে রুম পাওয়া যাচ্ছে।
300 টাকায় রুম পাওয়া যাচ্ছে। 300 টাকার রুমে তোমরা 5 জন 10 জন থাকতে পারবে মাত্র 300 টাকায়। আর 200 টাকার রুম পাওয়া যাচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে আনবিলিভেবল একটা ব্যাপার, মানে অবিশ্বাস্য একটা ব্যাপার। এই মন্দিরের একদম সামনে রয়েছে 13 নম্বর রুম। এই রুমটির রেট হচ্ছে 300 টাকা। এখানে থাকতে গেলে যা যা লাগবে সমস্ত কিছু দেবে, নিচে পাতার জন্য ম্যাট্রেস হোক বা বালিশ চাদর যা যা লাগবে সমস্ত কিছু দেবে। 8 জন 10 জন থাকতে পারবে মাত্র 300 টাকা। মানে 300 টাকা যদি 10 জন থাকে পড়লো কত, 30 টাকা করে। মানে ভাবা যায় ডরমেটরের থেকেও কম রেট। এইবার তোমাদের সঙ্গে শেয়ার করবো 200 টাকায় পাওয়া যাচ্ছে অদ্বৈত অঙ্গনের রুম। তো চলো, এইখান দিয়ে ঢুকে কমন টয়লেটের পাশ দিয়ে এই যে রুম। এবার 200 টাকায় তুমি যদি ভাবো ভিআইপি ভাবে থাকবে, সেটা তো সম্ভব না। 200 টাকায় নবদ্বীপে তীর্থ করতে এসে পার্সোনাল রুম মানে বিশাল ব্যাপার। ভেতরে প্রবেশ করেই এখানে রয়েছে 19 নম্বর রুম, 20 নম্বর রুম। তোমাদের সঙ্গে শেয়ার করছি 200 টাকায় যে রুমটি পাচ্ছ অদ্বৈত অঙ্গনে। এই অদ্বৈত অঙ্গনে এই 200 টাকার রুমে তুমি নিচে থাকতে হবে। নিচে থাকার জন্য যা যা প্রয়োজন তাই দেবে। এই রুমে তুমি 2 জন 3 জন 4 জন 5 জন আরামসে থাকতে পারবে। একটা ভালো হোটেলে থাকতে গেলে মানে 2-3 হাজার টাকা রুম ভাড়া লেগে যায়, কিন্তু সেইখানে অদ্বৈত অঙ্গন তোমাদের দিচ্ছে 200 টাকায় এত বড় স্পেসিয়াস রুমগুলো, যেখানে তোমরা আরামসে 5 জন 4 জন 3 জন 6 জন আরামসে থাকতে পারবে মাত্র 200 টাকায়। মাত্র 200 টাকায় পাওয়া যাচ্ছে এই রুমগুলো। পার্সোনাল রুম, এখানে কিন্তু কোনো ডরমেটরি না, পার্সোনাল রুম। তুমি এখানে এসে থাকতেই পারো, খুব সুন্দরভাবে থাকবে, কোনো সমস্যা নেই। মাত্র 200 টাকায় 5 জন থাকতে পারবে। তোমরা যারা ফ্যামিলি গ্রুপ নিয়ে আসবে, 30 জন 40 জন 50 জন যারা আসবে, তারা চলে আসলে এখানে থাকলে কম পয়সায় তোমরা খাওয়া দাওয়া করবে কোথায়? সবাই তো একসঙ্গে বসে খাওয়ার ব্যবস্থা নেই। তোমাদের জন্য এই যে স্পেসটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা খাবারের অ্যাম্বিয়েন্সটা রয়েছে, এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। আর এখানে রান্না করতে গেলে যে বাসন কোসন গ্যাস ওভেন লাগবে, সেগুলো সমস্ত কিছু এখানে যে দাদা রয়েছে, সেই দাদাই সমস্ত কিছু প্রোভাইড করবে, তোমরা ভাড়াটা দিয়ে দেবে, তাহলেই হবে। তো চলো, এই হচ্ছে রান্না। আর রান্নার ঘর হচ্ছে এই দেখেন, এই হচ্ছে এখানে রান্না ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে রান্নাঘর। রান্না করে খাওয়ারের ব্যবস্থা তোমরা এখানে বসে খাবে। ওখানে হাত ধোয়ার জন্য কলের ব্যবস্থা রয়েছে, এদিকেও রান্নার ব্যবস্থা রয়েছে। তো চলো, এবার তোমাদের সাথে শেয়ার করবো উপরের কিছু ভিআইপি রুম। রিসেপশনের সামনে থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে আমি উঠে আসলাম টপে। আর এই টপ ফ্লোরে রয়েছে সুন্দর দুটো 3টে রুম। রুমগুলো একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে হচ্ছে 22 নম্বর, এখানে হচ্ছে 23 নম্বর। 23 নম্বর রুমটি আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই ঢুকে গেলাম 23 নম্বর রুমটি। চেয়ার টেবিল রয়েছে। এখানে হচ্ছে একটা বড় বেড, যে 2-3 জন আরামসে থাকতে পারবে। এখানে হচ্ছে একটা ড্রেসিং টেবিল, আর এইখান দিয়ে রয়েছে বাথরুমের ব্যবস্থা। এইখানে রুমের মধ্যেই রয়েছে কিচেনের ব্যবস্থা, যেখানে রান্না করে তোমরা খেতে পারবে। একটা কিচেন, আর এই হচ্ছে বাথরুম, বাংলা বাথরুম। আর এখানে এই রুমটির ভাড়া কিন্তু মাত্র 800 টাকা, যেখানে রুমের ভিতরে তুমি পেয়ে যাবে কিচেন। সুন্দর এই রুমটি, নন এসি, মাত্র 800 টাকা। টপ ফ্লোরে এসে এখানে 24 নম্বর রুম। এই রুমটির রেট আছে মাত্র 1000 টাকা। রুমটি একদম ঝা চকচকে নিট অ্যান্ড ক্লিন, দেখতেই পাচ্ছ। সুন্দর একটি বেড রয়েছে, যেখানে 3 জন আরামসে থাকতে পারবে। এখানে চেয়ার রয়েছে, ওখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই রুমের বাইরে পাশে যেটা রয়েছে, এখানেও কিন্তু একদম সেম ক্যাটাগরি, যেটা তোমাদের উইথ কিচেন, রুমের সঙ্গে কিচেন ফ্রি। কিচেনের যে যাবতীয় জিনিসপত্র যা লাগবে রান্না করার জন্য, সমস্ত বাসনপত্র গ্যাস ওভেন সমস্ত কিছু ভাড়া পেয়ে যাবে এই মন্দির ট্রাস্টের পক্ষ থেকে। আর এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার। এই হচ্ছে এই রুমে। এই অদ্বৈত অঙ্গনে যে 200-300 টাকা থেকে রুম শুরু হচ্ছে, এটা কিন্তু টাকা বললে ভুল হবে। অ্যাকচুয়ালি এটা মন্দির, এটা কিন্তু ডোনেশন। এই যে 200 300 500 যে টাকাটা নিচ্ছে, এটা কিন্তু মন্দির উন্নয়নের জন্য, মন্দির উন্নয়নের কাজে লাগানোর জন্য এই ডোনেশনটা নেওয়া হয়। মানে এত কম টাকায় তুমি যে রুম পাচ্ছ, একটা রুমে তোমরা যতজন থাকতে পারো, এটাতে কোনো অসুবিধা নেই। 2 জনের রুমে 3 জন 4 জন থাকতে পারো, 5 জনের রুমে 7-8 জনও থাকতে পারো, তোমরা থাকতে পারলেই হবে। উপরে এসে যে 22 নম্বর রুমটি একবার দেখো। রুমটি একটু সাইজে ছোট হলেও সুন্দর একটা পালক রয়েছে, বালিশ লেপতোষক সমস্ত কিছু রয়েছে। এখানে একটা শোকেস রয়েছে, আয়নাও রয়েছে বড় সাইজের। আর এখানে হচ্ছে
টয়লেট, এখানে বেসিন রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, এখানে বাংলা বাথরুমের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে এই রুমটি। এই রুমটির রেট হচ্ছে মাত্র 700 টাকা। শ্রী অদ্বৈত অঙ্গন এই মন্দিরটি সিসিটিভি ক্যামেরার আওতাধীন, কোনো রকম কোনো সমস্যা নেই, সমস্তটা সিকিউরিটি পারপাস সিসিটিভি ক্যামেরার আন্ডারে রয়েছে। তো চলো এবার আমি রিসেপশনে যাব, রিসেপশনে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছু তথ্য। কিন্তু তোমরা কি জানো অদ্বৈত অঙ্গনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সমস্ত কিছু দেখানোর সঙ্গে যদি অদ্বৈত অঙ্গনের প্রতিষ্ঠাতা যে প্রভু রয়েছে তাকে যদি দর্শন না করাই তাহলে আমাদের অনেকটাই ভুল হবে। তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি অদ্বৈত অঙ্গনের যে প্রভু প্রতিষ্ঠাতা ছিলেন তাকে। তো আমার সঙ্গে আছে এখন গোপালদা। এই গোপালদা হচ্ছে একজন সেবায়িত এই অদ্বৈত অঙ্গনের। তো দাদা, এই অদ্বৈত অঙ্গনে আসবে যে সমস্ত গেস্ট, তাদের সঙ্গে তোমার যোগাযোগটা কীভাবে হবে? অদ্বৈতগণে যারা আসবেন তারা ফোন নাম্বার হচ্ছে 9332426987। এই নাম্বারে আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবেন এবং কোন রুম নেবেন, কতজন আসছেন সেরকমভাবে আমাকে ডিটেলস দিলে আমি আপনাদের রুমটা সেভাবে প্রোভাইড করব। এবং তার জন্য আপনারা যদি মনে করেন যে লোকেশন দরকার আছে কিভাবে, আমি আপনাদেরকে ফোনে হোয়াটসঅ্যাপে কার্ডের ভিজিটিং কার্ডের পাঠিয়ে দেবো, তাহলে আপনাদের কার্ড দেখে আপনারা চলে আসতে পারবেন। আর এখানে নবদ্বীপ ধামে নেমে অদ্বৈত অঙ্গন বড়ালঘাট মানে ঘাটের ধারে, খেয়া ঘাটের ধারে বললে সবাই টোটালারাও নিয়ে চলে আসবে। এখানে ভাড়া হচ্ছে 20 টাকা মাথা পিছু, এটা হলো মিউনিসিপ্যালিটির ভাড়া। আর এটা যেটা বুকিং হয় এটা কিন্তু কোনো কমার্শিয়াল ভাবে না, এটা সেবায়িত হিসাবে, এটা সেবা পুজোর হিসাবে, এটা ডোনেশন হিসাবে এগুলো চার্জ হয়। আপনারা যখন আসবেন কিছু ফোন পেতে পাঠিয়ে দেবেন এবং তাতে আপনাদের রুমটা থাকবে, কোনো অসুবিধা হবে না। তো দাদার থেকে তো তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ফোন নাম্বার ডিসপ্লেতে ডেসক্রিপশনে দেওয়া থাকলে তোমরা অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে রুম বুকিং করে আসো, সমস্ত রকম গাইড দাদা করে দেবে। তো চলো দেখতে থাকো। এই হচ্ছে অদ্বৈত অঙ্গনের প্রতিষ্ঠাতা। দেখো নিচে লেখা আছে প্রতিষ্ঠাতা অদ্বৈত বংশীয় দ্বাদশ পরম্পরা প্রভুপাদ শ্রীল সচিদানন্দ গোস্বামী। ইনি হচ্ছে এই অদ্বৈত অঙ্গনের প্রতিষ্ঠাতা। নমস্কার, আমি এই মন্দির অদ্বৈত অঙ্গন মন্দিরের সেবায়িত। আমাদের এই মন্দির দীর্ঘ 500 বছরের যে আমাদের অদ্বৈত বংশের যে পরম্পরা চলছে, সবাই আমরা এই মন্দিরের সেবা পরম্পরায় যুক্ত। আজকে অদ্বৈত বংশীয় দ্বাদশ পরম্পরা আমার ঠাকুরদার সচিদানন্দ গোস্বামী ছিল ঈশ্বর, উনি এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের শান্তিপুরেও স্টেট আছে। তো বন্ধুরা, ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করলাম নবদ্বীপের তীর্থযাত্রীদের জন্য স্পেশাল কিছু রুম ক্যাটাগরি শ্রী অদ্বৈত অঙ্গন। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য। এটা কিন্তু মাথায় রাখবে, মানে নবদ্বীপের বুকে অবিশ্বাস্য একটা ব্যাপার, 200 টাকায় পার্সোনাল রুম পেয়ে যাবে একদম, আর 800-900 টাকায় কিচেন দেওয়া রুম পেয়ে যাবে, কিচেন ফ্রি। সত্যি মানে অবিশ্বাস্য একটা ব্যাপার। তো চলো দেখা হচ্ছে নতুন একটা গল্পে, নতুন একটা ডেস্টিনিতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধান থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।